মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। মামলা কইরা জেল খাটাও, আকবরের জায়গা জুড়ে দখল কইরা লাও, আকবরের দোকানের সামানা চুরি কইরা লাও, খেতের ধান খাইটা দেখারে খাওয়াই লাও, শক্তি বেশি। তুমি মরলে খান্ত না, 10 টাকায় দাম মোমবাতি কিনা ইমাম সাহেবরে দিব, দোয়া করুন ইমাম সাহেব আমার মনের আশা পূরণ হইছে, হারামজাদারে যে আজরাইলে দেখছে। কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আল্লাহর কোন ওলি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর কোন মায়ার বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ওই ব্যক্তির সুখে সুখাহত হয়ে শুধু ছেলেরা কান্দে না, মেয়েরা কান্দে না, বিবি বাচ্চারা কান্দে না, আত্মীয়রা কান্দে না। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর ওলির সুখে সুখাহত হয়ে আসমান জমিন 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: تنكح المرأة لأربع ولمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين تربت يدك، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. তাহসিনুন নিসা মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমার পূর্বে সলরি মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন।
আর আমি ফুস্টার ইফাকিদা গঞ্চি 32 জন মোটামুটি আলিম দাওয়াতি 2019 আর 20 মধ্যে এত বড় বিশাল পোস্টার আমি দেখছি না। আর 2020 সালের মধ্যে যত ওয়াজ গেছি সবচাইতে বেশি শ্রোতা আজকে পাইছি। দুই ব্যতিক্রম ধর্মী। আবার আমি একজন ব্যতিক্রম ধর্মী বক্তা, সারা রাইতে ওয়াজ করি, মানুষ ওইলো ভারি খাল্লা মাঠো আর বালা ভারি দেখেও পারে না। মৌলানা ইকবাল আমার অত্যন্ত প্রিয় ছেলে, আমার ছাত্র। ছেলে খেললে কিলোমিটারও ব্যাখ্যা লাগে। বাপ হইল সর্বমোট 6 জন। কয়জন? কোন মাস? না না, বাংলা আমার মনে হইতেছে 7 মাসের 15 তারিখ। গরজ আলমাই তাহলে এই মাদ্রাসার নাম হলো তাহসিনুন নিসা। আমার পাশেই বসা আছেন হযরত শেখ গুনুই রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় বুজুর্গ ছিলেন। আমি যার স্মৃতি ভুলতে পারি না। বৎসর শত শত মাহফিল করি, কিন্তু সভাপতি হিসাবে একটি দায়িত্ব পালন করা আমার 30 বছর ওয়াজের জীবনে ভাইসলাম শেখ গুনুইরে ইজাতে দায়িত্ব পালন করা আমি বলেছিলাম। কথা ঠিক না বেটি? মাতুন না দেখালে খাইবার লাগে এই শুনলি আমার দাদার হালাল লাগুন। তাই আমার দাদার আমার কিতা লাগুন কথা বুঝতে শুনি। গুনুর সাহেবের সুযোগ্য সাহেবজাদা শাহ সালেহ আহমদ মঞ্চে উপস্থিত। আরো মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমি কদিন আগে কুলহু আল্লাহ 3 বার করে দোয়া করছি, তাই গেলে ওর দিকে তার জিন্দা আসুন। অনেক সময় ভুল সংবাদ জায়গা, কথা ঠিক না বেশি। বাপ হইল মোর 6 জন। কয়জন? ল্যামটা বাবা সারা। আমরা কোরআন হাদিস রিসার্চ কইরা পাইছি বাপ কয়জন। ওই ইমাম সাহেবের মাতই না, ফেসবুক লই এটা না কয়জন? 6 জন। ফেসবুকের কথা কইয়া লাভলে আগে তো আলিম ওলামা তসবিহ পড়তো, এখন বচ্চিত থেকে বাইরে ফেসবুক। কথা ঠিক না বুঝি? আগে গেলে পরে বেশি ওজুর ফালি তালাশ করতো, এখন যে থাকানো মেহমানদারিত গেলে খালি চারদার তালাশ করে। কথা ঠিক না বেটি? উচিত কথা বলে ভালো লাগতো। আজকে ওয়াজ করতাম না, জরুরি হঠাৎ হতো। বাবা হইল মোর 6 জন। কয়জন? 6 জন। এই ওয়াজটা মরণ পর্যন্ত ইয়াদ রাখবা, হামলা। 1 নম্বর হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। ঠিক না বেটি? উনি কি জাত পিতা? আদি। আর আগের যুগের আলিম ওলামা খাত্তার সাহেবরা ব্যবহার করতে একটা খাবার আছিল আদি খাবার। আলাউদ্দিন ভাই, আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। সমগ্র বিশ্ব জগতের মুসলমান জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 3 নম্বর আমাদের একজন রূহানি পিতা আছেন। কি জাত পিতা? দেহ পচে যায়, গলে যায়, কিন্তু রূহ চিরদিন অক্ষত থাকবে, দুনিয়া তো পরকাল। তিনি হলেন আমাদের রূহানি পিতা। নবীজি বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতা, তোমরা আমার পুত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নবীজির রূহানি সন্তান। ইন্না আতাইনা কাল কাউসারের তাফসীর দেখতে যদি না থাকে সলাৎ টাক দেওয়া হইল ডাক্কে রাখতে।
কাপড় যদি না থাকে বৃক্ষের পাতা দিয়েও ঢেকে রাখতে হবে, যেমন জান্নাতে আদম এবং হাওয়া বৃক্ষের পাতা দিয়া আব্রু ঢেকে রেখেছিলেন, ঠিক না বেটি? ওয়া খালাকা মিনহা যাওজাহা, আয়াতের তাফসীর দেখি। যদি সলাটাও না পান, বৃক্ষের পাতাও না পান, তাহলে মাটিকে গর্ত খনন করে কোমর পর্যন্ত পুঁতে রাখতে হবে। নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশ কাউকে দেখানোর কোনো অবকাশ নাই। কিন্তু আমরা দেশ লেমটা বাবা লেমটা হইয়া ঘুরে, আর এর ভিসিটা আকদল পাগল ঘুরে বালিদারার সাবওয়াজ করতে। আরে লেমটা হইয়া যদি ফির হওয়া যাইতো, সবার আগে কুত্তা বিলাই গরু ছাগল ফির হইয়া যাইতো। কুত্তা বিলাইও খাবার ফিরবে না চাচা, ই লেমটাও খাবার ফিরবে না, ঠিক না বেটি? আবার কোন কোন ফির দেখুন জডা চুল লইয়া ঘুরে, এ হইল জডা বাবা। আপনাদের সব বাবার কোনো অভাব নাই। কি জাত বাবা? জডা বাবা, নাইলে জডা শাহ। তো বালিদারা শেখ সাহুজুর বলতেন, কষ্ট হইতেছে না? বেশি কষ্ট হচ্ছে না, সামান্য। আরে জটা চুল রাখিয়া যদি ফির হওয়া যাইতো, সবার আগে মেরা মেরি। জটা চুল্লার তো খালি দাড়ি, তার মাথার জটা, আর মেরামেরির সারা শরীর। মেরামেরির দ্বারা গেল দুন গন্ধ করে, ই জটা চুল্লার দ্বারা গেল গাজার গন্ধ করে। কথা ঠিক না বেটি? কোন পয়গাম্বর গাজা খাইছেন? হ্যাঁ। আবার একদল ভিড় দেখবা লাল সালুওয়ালা, এর মাথা তো লাল সালু, কমরও লাল সালু, ফেডো লাল সালু, লাডি তো লাল সালু, বালতি তো লাল সালু। এগুলো লাল বাবা। আর লাল সালু পরিয়া যদি পীর হওয়া যাইতো, সবার আগে ঈদের বলদ। আজমিরগঞ্জ বাজারও জানি না, ঈদের বাজারও বড় বড় ডেহারের সিংহ দেখবা লাল সালু, গজের মধ্যে লাল সালু, ভিটের মধ্যে। কেউ দেখেন নাই? ই বন্ডায় নমাজ পড়ে না, ই দামায় ডেহায় নমাজ পড়ে না। লাল সালু পরিয়া যদি পীর হওয়া যাইতো, সবার আগে আজমিরগঞ্জের ঈদের বলদ পীর হইয়া যাইতো। কথা ঠিক না বেটি? কেন লাগে? ই গাদায় নমাজ পড়ে না, ই গুরু। কথা ঠিক না বেটি? একদল দেখবা ফির বাই দিছে, এরা গুঙ্গুর লাগায়। গুঙ্গুর বুঝুননি? ঝনঝনি করে যে ঠেঙ্গো গুঞ্জুর খমরও গুন। ঝনঝনিটা খাইয়া যদি ফির হওয়া যাইতো, সবার আগে দৌড়ের গোড়া ফির হইয়া যাইতো, ঠিক না বেটি? গুড়ায় নমাজ পড়ে না, ই সুরায় নমাজ। এরম আসেনি না? আরো জোরে দিয়ে আওয়াজ দিয়ে বলেন আসেনি না? আবার মারিফতের গান রচনা করছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। কইতাম না ওটা? আরে পানির নিচে বাতি জ্বলে, বাউ বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নমাজ রোজা লাগে না। ও পাগলের ঘরের পাগল, নমাজ রোজা লাগেনি না? লাগে না? কথা বলেন না? নমাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা স্বয়ং আল্লাহ নবীজিকে আরশে মহল্লায় দাওয়াত করে উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। আর বন্ডার ঘরের বন্ডা ঘর নমাজ রোজা লাগে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা যত ভলিউম বাড়াইবা, আমারও ভলিউম বাড়বো। আমি তালে তালে মারি। কথা বুঝছেন তো? আমি বাপ বলছিলাম কয়জন কথা শুনি?
কয় পর্যন্ত গেছিলাম ওই বুঝছে আখেও চাই ইগান ওই বুঝলে লেছে গাঙ্গের বারে গেলে তো পুরা বুঝলে লিব কিতাবটা গুণনিজর হইছে না তারে ইদা জুলজিলাতিল আরদু জিলজালা এদিকে 12 ধাক্কা হইছে ধাক্কান ধাক্কা কোরআন শরীফ আছে আরে কথা বুঝতেছেন তো না অসুবিধা হচ্ছে 5 নম্বর বাপ হলো যার মেয়ে আপনার কাছে বিয়ে দিল ইয়াদ আসেনি ইবেডারও মধ্যে মধ্যে আব্বা সাহেব তবে বাবার উর্দেন আমার মাথায় ফাগরি আসেনি ভাই সাহেব ফাগরি বান্ধা সুন্নত আর লঙ্গি ভিন্দা ফরজ শ্বশুর শাশুড়ি হইল পাগড়ির মতন খেদমত করেন সব পাইবেন না করেন গুনাহ নাই আর মা বাপ হইল লঙ্গির মতন বাধ্যতামূলক মরণ পর্যন্ত খেদমত করতে হবে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার পদতলে সন্তানের জান্নাত কথা বুঝতেছেন তো কিন্তু ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে চলছে স্মরণ রাখুন বর্তমান ডিজিটাল বাংলাদেশে মা বাপ থেকে শ্বশুর শাশুড়ির কদর বেশি কথা ঠিক না বেটি মা কুল্লুর কাছে ওষুধ আনিয়ে দেয় না শাশুড়ি খালি ফোন করছে আম্মা তোমার খাস লাগে 1000 ফাটাইলাম ওই বিকাশে যে বাডায় মা বাপরে চিকিৎসা করায় না শ্বশুরের লাগি বিকাশে টাকা ফাটায় এমন করবা এমন বেজুইতা ভাগলা নিজের ক্ষেত সার মারে না বাকি ক্ষেত সার মারে খালি ঠাস করবো খালি সময় নাই ইকবাল কইছে 40 টাইলে বইছে আমার 4-5 ঘন্টার লাগে আসলাম গান ভার হইছে যে বলা 4-5 কালো যাই আজকে একটা দুই বক্সে গিয়ে কথা বুঝতেছেন নিশা নিজের মা বাপের খেদমত না কইরা যে গোলামের শ্বশুরের খেদমত করে এমন করবা নিজের খেত ভাগাল রাখিয়া বাকি খেত সার মারে কথা ঠিক না বেঠি হ্যাঁ আমার ভাই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে সব চাইতে মর্যাদার অধিকারী হলো মা আর বাবা ঠিক না বেঠি আল্লাহর নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা 3 দল মানুষ যখন দোয়া করে ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায় কবুল যে হয় তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আর জোরে এর মধ্যে একদল হলো মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায় তাহলে মা বাবার খেদমত করবো বেশি না শ্বশুর শাশুড়ির এই জন্য আমি বলছিলাম ডিজিটাল বাংলাদেশের হালত বালা না ভবিষ্যতে আরো যে কি আইব মা বাপ থেকে শ্বশুর শাশুড়ির কদর বেশি বউয়ের থেকে হালির কদর বেশি এটা আরো বেশ বোর সেরার ভাষা না হালির সেরা করলে হইবে এরকম কিছু ছাগল আসেনি না না তুই তোর বোর সাথে ফুর্তি করতে হালির সাথে গিয়ে আড্ডা মার মাতুন না কথা ঠিক না বেটি আরো কিছু বেজিত আছে বোর সাথে ভালোবাসা নাই বাবিরে খালি কয় তোরে দি ববিতার মতন লাগে ইয়া হারামজাদারা আরো বড় শয়তানে ধরছে আবার ওয়াজ এখন বর্তমানে 20 সালের ওয়াজ হইল বেমার আছে দেখানো মলম লাগাও কি গেল ফাও কারছে তাল্লত মলম লাগাও কিয়ামত পর্যন্ত আর গাও গাইতো এটা 20 সালের ডিজিটাল ওয়াজ এটা উঠে জায়গাতে আবার কথা ঠিক লাগবে ঠিক হ্যাঁ আমার ভাই বর্তমানে বাংলাদেশের অবস্থা হলো
মা বাপ থেকে শ্বশুর শাশুড়ির কদর বেশি, বউয়ের থেকে হালির কদর বেশি, ভাইয়ের থেকে হালার কদর। ভাইয়া কয় ভাইসো একটা স্যামসাং মোবাইল এনে ওটা কয় না রে বেতন ভাই না। আর বউ খালি কইছে আমার ছোট ভাই হলে তো পরে কয় ঠিক আছে বড়টা ফাটাই না। এরম রোগ আছে নি ভাইসো শান্তি হইতে আর ভাই খালি ফুলে হে রে রে। বর্তমান ডিজিটাল বাংলাদেশের অবস্থা, মা বাপ থেকে শ্বশুর শাশুড়ির কদর বেশি, বউয়ের থেকে হালির কদর বেশি, বাবির কদর বেশি, ভাইয়ের থেকে শালার কদর বেশি, আপনার থেকে বেগনার কদর বেশি। আপন ভাইয়ে কর্জা চাইলে টাকা দেয় না, ভাইয়াপ করছে হেল লাগে জানদালায়। ময়রা দেখ তোর বাইয়ে যতক্ষণ তোর লাগে খানবো হে খানতো না, হে খালি তোরে চিপিয়া রড বার করবার লাগে বন্ধুত্ব করছে। তোর বিপদে তোর বাই যতক্ষণ খানবো বন্ধু অতক্ষণ খানতো। বন্ধু হইল টিস্যুর মতন। টিস্যু চিনেননি আমরা পেশাব করলে যে লাগাই বাতুলিয়া, যতক্ষণ জরুরত আছে অতক্ষণ ওই জরুরত শেষ। দুই বন্ধু বন্ধুত্ব করছে, ইকবাল আইছে না তাই কেন একটু পরে আসবে বেটা জুস উঠতেছে বলা হৎকার কইয়া লাই। দুই বন্ধু বন্ধুত্ব করছে। এই এই দাঁড়াই রইছেন কেন, বসেন। দুই বন্ধু বন্ধুত্ব করছে, কথা বুঝতেছেন তো? একটা একটা হয় জীবনে মরণে তোর সাথে আছে, বুঝছি না কথাটা? তুই মরলে আমি মরে যাব। হঠাৎ করে বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেছে। বন্ধুর বাপ খুব সচেতন নাগরিক, বেটা দুইটা কবর খুঁজছে, দুই সেট কাফনের কাপড় আছে। কবর কয়টা? কাফনের কাপড় হয়েছে। ছেলের বন্ধুরে ফোন করে কইছে 10টার আগে আগে গোসল করে হাজির হয়ে যাবা, আর গোসল যে করবা বালা করে গোসা মাজা করে করবা। ছেলের বন্ধু জিগায় তালুই জানাজার লাওয়াজে কি গোসল কইরা হল লাগে? তোর বাপ চাচা গোসল কইরা হল লাগতো না, তুই গোসল কইরা আইছ। কয় তালুই কেন লাগিয়া? কয় কেন লাগে জানোস না? আমরা ফটিক বইয়ে বইয়ে যে আমার পুত্র কইতে জীবনে মরণে আমার পুত্রের সাথে আছো, আমরা দুইটা কবর করছি, দুই সেট কাপড়ের কাপড় আনছি। তোর বাপের চাইরানোরও খরচ হইতো না, বিনা টাকায় কবরও বিকাশ করবি। আরামজাদা জানাজা তাই গুনি এ বাইয়া করছিল কলজা খাইবার লাগে, উনকা কলজা নাই হেও নাই। তোমার বাইয়ে তোমার জন্য যতটুকু করবে, কথা ঠিক না বেটি? তোমার ভাই তোমার রক্তের সম্পর্ক, তোমার ভাই তোমার জন্য জীবন বাজি দিবে, কিন্তু বন্ধু তোমার জন্য জীবন বাজি দিবে না, কথা ঠিক না বেটি? সেই দিকে যাব না। আমি বলছিলাম সর্বমোট হইল বাপ 6 জন জ্ঞাত আছেন, 5 জন গেছিয়া। 6 নম্বর হইল মান আল্লামাক, যে তোমাকে শিক্ষা দিল সে হলো তোমার শিক্ষক পিতা। হিদাত পিতা কয় নম্বর? 6 নম্বর। নবীজি বলেছেন খায়রুল আবায়ে মান আল্লামাক, তোমার উপরে উল্লেখিত ফিতাদের মধ্যে সবচাইতে উত্তম ফিতা হলো যে লোক তোমাকে গুরুরা হালিদ থেকে দৌড়ে আন্না কায়দায় বুগদাদি ফরাইয়া দৌড়া হাদিসে কালা কালা পড়ার সুযোগ করে দিয়েছে। 6 বাপের মধ্যে পয়গম্বর 3 জন তো বাদ, এর পরে 3 বাপের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বাপ হলো যে বাপ তোমাকে শিক্ষা দিল। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের খুতবায় পড়া হয় আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আসেনি খুতবার মধ্যে? কথা বলেন না, আসেনি না নাই? কথা বুঝছেন? কথা বুঝছেন নি? কি বলছিলাম জানি? হ্যাঁ, আলিউ বাবা,
বাবুহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইলমের মর্যাদা, উস্তাদের মর্যাদা, উস্তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যাইয়া হযরত আলী বলেছেন, আনা আব্দুন মান আল্লামানি হারফান, আমি ওই ব্যক্তির চিরদিনের গোলাম যার কাছে একটি মাত্র অক্ষর শিক্ষা করেছি। সে ইচ্ছা করলে আমাকে বাজারে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে চিরদিন আমাকে গোলাম বানায় রাখতে পারে। উস্তাদের কতটুকু মর্যাদা! এই জন্য ইলম শব্দের মধ্যে তিনটা অক্ষর, আল ইলমু আল উলামা কিতাবের মধ্যে লেখছেন। কয়টা অক্ষর? ও ভাই সাহেব, এটা কইতেছে আলিম উলামা বেশি দিকে বুঝবার লাগে, যেহেতু নতুন মাদ্রাসা। আইন লাম মিম, কয়টা অক্ষর? তিনটা। তিনটা অক্ষর তিন দিকে ইঙ্গিত বহন করেছে। ইলম যদি কেউ শিখতে হয়, আইন দ্বারা মুরাদ হলো এনায়েত ইলাহি, আল্লাহর সাহায্য ছাড়া কেউ ইলম শিখতে পারবে না। যদিও ভাষার ইলম শিখে ফেলে, মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়ের ইলম শিখতে পারবে না। আল্লাহর পরিচয়ের ইলম ওরাই শিখছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এদের বিস্তার ছিলেন শেখুল হাদিস হরমঞ্জি, হযরত শেখ কুরআন গাওয়ী, হযরত শেখ গুনই। কথা নেই আমি খানে কমু নি খাটালি হুজুর বাজার। এই আস্তে আসিস, ভলিউম কমাইয়া দিস, এদের বাড়ায় বা কথা বুঝতেছেন তো? 4 তারিখ দেখা হবে আনন্দ। আবার একটা কোন শ্রী আইন না তো, 3 তারিখও আছে। কথা বুঝতেছেন তো না? অসুবিধা হচ্ছে? আইন দ্বারা মুরাদ হলো এনায়েত ইলাহি, আল্লাহর সাহায্য ছাড়া কেউ ইলম শিখতে পারে না। ভাষার ইলম শিখতে পারে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইলমের 3টা ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা খাওয়াজদের মাহফিলে এই জন্য বলতেছি। ইলমের একটা ব্যাখ্যা হলো মারিফাতুল্লাহ, ইলম শিখতে হবে আল্লাহর পরিচয় লাভ করার জন্য। কার পরিচয়? কার পরিচয়? আল্লাহর পরিচয়। ইলম শিক্ষা যারা আল্লাহরে চিনল না, এরা কি জানেন? আমল ছাড়া আলিম, মহাফাফি, জালিম। আল ইলমু বিলা আমলিন কাশাজারিন বিলা সামারিন। ফলবিহীন গাছ যেভাবে লাকড়ি বানায়, আমলবিহীন আলিমকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। কথা ঠিক না বেঠি? আমরা বুজুর্গানে দিনের জুতা বাউ করেছি। হযরত শেখে কাতিয়া, হযরত শেখে গুনই, এখনো বাইল হরাত আছি। কয়েকদিন আগে শেখুল হাদিস আমরা রেতিম বানাই চলে গেছে। আল্লাহ ওনার দরজাতকে বুলন্দ করুন। ইলমের 3টা মিজদাক, একটা হলো মারিফাতুল্লাহ, মারিফাতুদ দীনিহি ওয়া মারিফাতুন নবীহি। ইলম শিক্ষা যারা আল্লাহকে চিনল না, ধর্ম চিনল না, নবীর পরিচয় জানল না, এরা আমল ছাড়া আলিম, মহাফাফি, জালিম। কথা ঠিক না বেঠি? ইলম শিক্ষার উদ্দেশ্য হলো মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক না বেঠি? তাহলে আল ইলমু শব্দের মধ্যে কয়টা অক্ষর? আরো জোরে সতমাস আইছেনি কয়টা? 3টা। 1 নম্বর হলো আইন, এনায়েত ইলাহি। 2 নম্বর হইল লাম। 2 নম্বর হইল কি রে? লাম। লুৎফে উস্তাদ। কেউ যদি ইলম শিখতে হয়, উস্তাদের সুদৃষ্টি লাগবে। খেজুর গাছ আছে নিসাব আপনার এরিয়া? আছে। শীতের দিন খেজুর গাছ তালি লাগাই দেখুন, বাঁশ একটা গাইরা আপনার খলসি একটা বান্ধা। এই ইকবাল, তুই হিন্দি সাজকিতারে মগার ঘরের মগা নেতা হয়ে গেছ গা। নেতা হইলে নেতা আস, আমার লাগি তো ফুলাও মাতুন নেহা। আরে ফুলা যদি প্রেসিডেন্ট হয় বাপ, ইবাটা ফুটার সব দিলে এলে প্রেসিডেন্ট হয়েছে। বিয়ালা করলে হে প্রেসিডেন্ট হইতো, এদিন নৌকার মাঝি হইতো পারে না। কথা ঠিক না বেঠি?
কি বলছিলাম জানি, খেজুর গাছ, খেজুর গাছও দেখবো একটা বাঁশ চটি গাইরা এটার সাথে একটা কলসি বান্ধা দেয়, তালে লাগায় ফুটা ফুটা হইয়া সারা রাত্রে আধা কলসি খেজুর রস হয়ে জায়গা, ও খাইতে কি মজা। এখন যদি কলসির মুখায় গেন্দা না দেয়া তলা দেয়া তোরা হে কেমন পর্যন্ত কলসি বাধা থাকলো এক ফুটা রস পড়বে না। কথা ঠিক না বেটে? হ্যাঁ আমার ভাইরা, যে উস্তাদ থেকে আপনি ইলম শিখবেন, কথা বুঝছেন, যে উস্তাদ থেকে ইলম শিখবেন সব সময় খেয়াল রাখবেন আমার হরকত, আমার চালচলন দ্বারা আমার উস্তাদ যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়। উস্তাদের লুৎফে উস্তাদ, উস্তাদের সদয় দৃষ্টি ছাত্রের প্রতি থাকতে হবে। 3 নাম্বার হলো মিম, মিম দ্বারা মুরাদ হইল মেহনত। মিম দ্বারা কি উদ্দেশ্য? মেহনত ছাড়া ইলম শিখা যায় না। বিকদরিল কাদ্দে তুকতাসাবুল মালি, বিকদরিল কাদ্দে তুকতাসাবুল মালি, ওয়ামান তালাবাল উলা সাহিরাল লায়ালি, ওয়ামান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে পরিমাণ চেষ্টা করে এই পরিমাণ পায়। কথা কইনা গেল মাছ ধরা গেলে যদি খালি কিনারো থেকে জাল ফেলায় মাছ পাইতো না, আর যে বেটা গাঙ্গের একবারে গহীন জায়গা, কথা ঠিক হবে ঠিক। বেকদরিল কাদ্দে তুকতাসাবুল মালি, ওয়ামান তালাবাল উলা সাহিরাল লায়ালি। হ্যাঁ আমার বন্ধুরা, যে যে পরিমাণ চেষ্টা করে এই পরিমাণ সুমহান মর্যাদার অধিকারী হয়। কথা ঠিক না? শেখে গুণের মতন হাজার হাজার মানুষ গুণই আছে, আসেনি না নাই? আরো জোরে। কিন্তু শেখে গুণই যে পরিমাণ মুজাহাদা করেছেন মারিফতের লাইনে, সুলুকের লাইনে, আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোন বান্দা যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, কার প্রিয় পাত্র? আরো জোরে। আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেন, ও জিবরাইল। কাকে জানায় দেন? জিবরাইলকে, ও জিবরাইল, আমি অমুকের ছেলে অমুককে ভালোবেসেছি। কে বলেন? আল্লাহ। তুমিও ভালোবাসো, সুবহানাল্লাহ বলেন, তুমিও ভালোবাসো। এবং আল্লাহ নির্দেশ দিয়ে দেন, জিবরাইল রে, ভালোবাসা তোমার মসনদে বসিয়া থাইকো না, ফালিলু আহলাস সামাওয়াতি ওয়াল আরদু, আসমান জমিনের অধিবাসীকে ঘোষণা করে দাও, অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে স্বয়ং আল্লাহ ভালোবেসেছেন। আমি জিবরাইলকে ভালোবাসতে বলছেন। ও দুনিয়ার মানুষ, তোমরাও তাকে ভালোবাসো। হযরত শেখ কুনুইকে সবাই ভালোবাসতো, শেখ কাতিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই ভালোবাসতো, শেখুল হাদিস হবিগঞ্জিকে সবাই ভালোবাসতো। আমার জীবনে অনেক জানাজায় গিয়েছি, 2 থেকে 2.5 লক্ষ মানুষ জানাজার নামাজে শরীক হয়েছে শেখুল হাদিস হবিগঞ্জির। আর ঝড় ঝড় করে প্রতিটা মানুষের চোখ থেকে মুক্তার ফুটার মতন পানি ঝরছে। কবি কত সুন্দর করে বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদবে খোদার সারাটি ভুবন। যার জ্বলন্ত প্রবল শেখুল হাদিস হবিগঞ্জি।
আমরা যখন মার পেটের ভিতর থেকে বের হয়েছি সবাই চিৎকার করে আওয়াজ দিয়েছি, ঠিক না বেটি? কথা বলেন না, কি লাগে? এখন আমরা রিয়াদ নাই, দেখেন বাপ লাগার মুবইয়াতে হে বাচ্চা যখন ডেলিভারি খালি পেটের ভিতর থেকে বাইর এই সময় বাচ্চা একটা আওয়াজ দেয়, লাগার মত থেকে বাপ দিকে সাসি গো খবর কিতা তাই সেভেন বেটা তোমার ফুতাইছে আলহামদুলিল্লাহ আমার সব বেই শুনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আজকে সাল্লাহ আমি 2 মিনিটের ভিতরে আমার কথা শেষ করছি। আজকে অন্যনি মেহমান এসেছেন, ঠিক আছে? আমার তো মেমোরিতে আছে বা সুয়াসবুল লাজিম ইয়া বুনাইয়া, কথা বুঝতেছেন তো? না অসুবিধা হচ্ছে? যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, ঠিক না বেটি? দুনিয়ার মানুষ, তুমি মার পেটের ভিতর থেকে বের হয়ে চিৎকার করে কেঁদেছো, তোমার বাবা হেসেছে, খালা হেসেছে, ফুপু হেসেছে, আত্মীয়রা হেসেছে। এমন ভাবে তোমার জীবনকে সুন্দর করে বিশুদ্ধ জীবন বানাও। শেখুল হাদিস হাবিবগঞ্জি রহমাতুল্লাহের মতন তুমি যেদিন সাল্লা গ্রাম থেকে বিদায় নিয়ে যাবে, সাল্লার মানুষ যেন চৌকের পানি ফেলায়া তোমার জন্য কান্দে। আর তুমি যদি মিথ্যা মামলা করে জেল খাটাও, আকবরের জায়গা জুড়ে দখল করে লাও, আকবরের দোকানের সামানা চুরি কইরা লাও, ক্ষেতের ধান খাইটা দেখারে খাওয়াই লাও, শক্তি বেশি, তুমি মরলে খান্ত না। 10 টাকায় দাম মোমবাতি কিনা ইমাম সাহেবরে দিব, দোয়া করুন ইমাম সাহেব আমার মনের আশা পূরণ হইছে, হারামজাদারে যে আজরাইলে দেখছে। কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আল্লাহর কোন ওলি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর কোন মায়ার বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ওই ব্যক্তির সুখে সুখাহত হয়ে শুধু ছেলেরা কান্দে না, মেয়েরা কান্দে না, বিবি বাচ্চারা কান্দে না, আত্মীয়রা কান্দে না। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর ওলির সুখে সুখাহত হয়ে আসমান জমিন 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। শেখুল হাদিস হবিগঞ্জি যেদিন বিদায় নিয়েছেন, এই দিন রাত্রে বৃষ্টি হয়েছে, আবার দিল সাক্ষী দেয় আসমান কেঁদেছে, আল্লাহর ওলির জন্য আসমান কেঁদেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার দরজাতকে বুলন্দ করেন। আমার ভাইয়েরা, লন্ডনে মেহমান এসেছেন, আমার সোহাগ ভাইও আসতেছেন। এই মাদ্রাসার নামটাই ব্যতিক্রম ধর্মী, তাহসিনুন নিসা। বাড়ির বউ যদি ঠিক না থাকে, ফিরাগিও ঠিক হইতো না। মাথুন না, বোর কাছে ফিরাগিও ফুটাইতে গেলে নিজে 100% খাটে হন লাগবো। এক বেটা ফিসাব দুনিয়া সব মানুষের বেটারে মানে, কিন্তু বোর দ্বারও গেলে সাইরানারও দাম দেয় না। বেটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওরটা কেরামত আমারে দেও। কি দাদি তো আল্লাহ, হ্যাঁ কেরামত, যে আমার বউ আমার প্রতি ভক্তই যেতুক, আল্লাহ আমার একটু আকাশে উড়বার সুযোগ দাও। বেটা দোয়া করতে করতে উপরও দোয়া কবুল হরাই লিছে। বেটা আসমানিতে একদিন মহিলার সামনে দা উড়াই যাইতে গেছে, মহিলা দেখে হয় ইটা হইলো খাটি ভিড়, আর আমরার যে গুন্ডা ই বেটারে হির মানন যায়। বেটা মাঠও গেলেন কইরা আইতেছে, বউ জায়গা আজকে একজন খাটি ভিড় দেখছি। এরা কি কয়, তোমার তো কোনো কেরামত দেখলাম না। ওই কি তুই যাবো, কি সুন্দর উড়াই দা গেছে, ই বেটারে ভাইলে আমি মুড়ি দিলাম লে এমনি যাবো। বেটা আইসা কয় আমিও আসলাম, বেটা হইলে তুই দেখছি খমরে লড়ে সরে উড়াল দিছুন ঠিক, কিন্তু খমর ঠিক হইছে না। কথা ঠিক না বেঠি? আগে লুকুই ওয়াজ করতাম না, কয়েকটা জরুরি কথা কইব। নবীজি এক হাদিসে বলছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। যার পরিবার সাক্ষী দেয় আমার স্বামী ভালো, সেই ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। আমরা যারা বিয়ে করেছি, আমি নামাজ পড়ি কিনা, তাহাজ্জুদ পড়ি কিনা, কোরআন তেলাওয়াত করি কিনা, তাসবিহ তাহলিল করি কিনা, বাচ্চার মা যতটুক জানে দুনিয়ার কেউ অতটুক জানে না। খাওয়াজ বা বাইরে দা খুব ভালো মানুষ করে, আর বাড়িতে গেলে খালি বউরে গাইলা।
এরকম আসেনি না নাই? এই জন্য নবীজি মাপ কাটি দিয়েছেন, তোমার স্ত্রী যদি সাক্ষী দেয় তুমি ভালো, তাহলে তুমি ভালো, তাহলে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। এই মাদ্রাসার নাম হইল তাহসিনুন নিসা। এর অর্থ হইল মহিলারে সুন্দর করা। সুন্দর আবার দুই জাত, একটা হইল বাহ্যিক আর একটা হইল অভ্যন্তরীণ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।